আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আজব এক দেশ হচ্ছে বাংলাদেশ, যেখানে প্রতিদিন আজগুবি আজগুবি ঘটনা ঘটেন। যেমন গত দুদিন রাজবাড়ীতে আর চট্টগ্রামের হাটাজারিতে যে ঘটনা ঘটল। চট্টগ্রাম হাটাজারিতে ঈদে মিলাদুন্নবী পালন করা নিয়ে দুপক্ষের মাঝে মারামারি, অসংখ্য মানুষ সেখানে আহত হলো। আসলেই আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাউল্লাহ যে বলছেন, বাঙালির বা এই দেশের মানুষের ধর্মীয় জ্ঞানের চেয়ে ধর্মীয় আবেগ বেশি। আসলেই বাস্তব, আমাদের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান নেই। না হলে চিন্তা করেন, ঈদ মিলাদুন্নবী পালন করা ফরজও না, ওয়াজিবও না, সুন্নাও না। তাহলে কেন আমরা এটা পালন করতে গিয়ে দুই পক্ষের মাঝে মারামারি করতে হবে? ইসলাম কি এটা বলে? আবার রাজবাড়ীতে যেটা হলো, নুরা ফাগলা নামক এক ব্যক্তির লাশ কবর থেকে উঠিয়ে তাওহীদে জনতার ব্যানারে এ লাশ পুড়িয়ে দেওয়া হলো। আর এই নুরা ফাগলা জীবিত থাকা অবস্থায় নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছেন, আবার কালিমাকে বিকৃত করেছেন, আজানকে বিকৃত করেছেন। সেই কালিমার মধ্যে এভাবে বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মাহাদি রাসূলুল্লাহ। অসংখ্য শিরিক, অসংখ্য কুফরি সে জীবিত অবস্থায় করেছেন। আবার মারা যাওয়ার পরে তার লাশ কবর দেওয়া হলো অস্বাভাবিক প্রক্রিয়ায় 12 ফিট উপরে। সেই লাশকে আবার তাওহীদি জনতার ব্যানারে কবর থেকে উঠিয়ে ফিরিয়ে দেওয়া হলো। যদি এটাও ইসলাম সমর্থন করে না। এই সমস্ত আবেগী কাজ আমাদের দেশে হচ্ছে। তো এই অসংখ্য শিরিক করা ব্যক্তির পিছনেও নাকি অনেক ফলোয়ার আছে, অনেক অনুসারী আছে। আসলে কি তাদের জ্ঞান বুদ্ধি নেই? তারা কি জানে না? তারা কোরআন পড়ে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ আল্লাহ যে কোনো গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারবেন, শুধুমাত্র শিরিকের গুনাহ ব্যতীত। অর্থাৎ শিরিকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। আবার অন্য এক আয়াতে বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি শিরিক করেন, তাহলে আপনার অতীতের আমলসমূহ বরবাদ, নষ্ট করে দেওয়া হবে, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই সমস্ত বর্ণনা থাকার পরেও অসংখ্য মানুষ শিরিকের ভিতরে আমরা ডুবে আছি, কুফরের ভিতরে ডুবে আছি। এই সমস্ত মাজার কেন্দ্রিক, বিশেষ করে মাজার কেন্দ্রিক অনেকগুলো শিরিক আমাদের দেশে হচ্ছে। আমাদের কোরআন নিয়ে গবেষণা নেই, কোরআন নিয়ে পড়া নেই, হাদিস নিয়ে পড়া নেই। এই কারণে আমাদের আবেগের কারণেও আমরা বেশি শিরিকে ঢুকে যাচ্ছি, শিরকের ভিতরে দাবিত হচ্ছে। চট্টগ্রামের যে ঘটনা, চিন্তা করেন, এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নাহও না, কিন্তু এটা নিয়ে মারামারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে ভালোবাসবে, সেই জন্য আমাকে ভালোবাসে। কিন্তু সুন্নত তো না, সুন্নতের আশেপাশে তো আমরা নেই, ওয়াজিবের ফরজের আশেপাশে তো আমরা নেই। এরকম যারাই এই সমস্ত কাজকর্ম করেন, দেখবেন তাদের অধিকাংশ কিন্তু তারা নামাজ পড়ে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে যেন কাফের হয়ে গেল। তাহলে আপনি তো ইসলামের মধ্যেই নেই, কিন্তু আপনি আসছেন বছরে একবার বড় একটা মিছিল করবেন, জুলুস করবেন, আবার হালুয়া রুটি খাবেন, মিলাদ কিয়াম করবেন, বাস আপনি জান্নাতে চলে যাবেন। এত সোজা? জান্নাত কি এত সোজা? আর এই মিলাদুন্নবী, এটা ভারত উপমহাদেশে ছাড়া আর কোথাও আছে বলে আমার জানা নেই। হয়তো দু একটা দেশে অন্য কোথাও থাকতে পারে, কিন্তু যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সেই দেশেও কিন্তু এটা নেই। আর এটা থাকবে কিভাবে? এটার ব্যাপারে তো বলা নেই। যেটার ব্যাপারে বলা আছে সেটা নিয়ে কিন্তু আমাদের চিন্তা নেই, সেটা নিয়ে কিন্তু আমরা করি না। নামাজ রোজার আশেপাশেও নেই, কিন্তু আমরা ওই আবেগ দিয়ে পড়ে আছি এগুলো নিয়ে। এই জন্য আসুন, এ সমস্ত আবেগী কাজ বাদ দিয়ে
কোরআন হাদিসকে একটু বোঝার চেষ্টা করুন, পড়ার চেষ্টা করুন, তাহলে ইনশাল্লাহ এই শিরিক বিদআত থেকে অন্তত কিছুটা হলেও আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ।